নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 7 সেপ্টেম্বর রবিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই, তবে এখনো আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ বর্ষা এখনো সক্রিয় রয়েছে। আসছে বিস্তারিত আলোচনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই, তবে এখনো আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ বর্ষা এখনো সক্রিয়। নতুন করে এখনই কোনো নিম্নচাপ অঞ্চল নেই, তবে রয়েছে মৌসুমী অক্ষরেখা, যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই রাজ্যে এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন প্রতিদিনই রাজ্যে নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে গতকালের মতো আজ রবিবারও দক্ষিণবঙ্গের কোনো জেলায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই। তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা এবং দক্ষিণের সব জেলাতেই আগামীকাল সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারে আলাদা। সপ্তাহান্তে সমতল থেকে পাহাড় সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকালের মতো আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকাল সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি আরো বেশ কিছুটা বাড়তে পারে, যার ফলে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। ধন্যবাদ।